ইসলাম আখিরাতের পুঁজি, আর দুনিয়া মাযরাতুল আখিরা, এটা হলো আখিরাতের বাজার। এখানে আজ বাজার করছে না বিরাদার মিল্লাতে ইসলাম, আজ কথা লাগিয়ে বেড়াচ্ছি, নাগান ভাঙান করে বেড়াচ্ছি। এরা হলো গীবাতকারী, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জান্নাতে তো যেতে পারবে না, জান্নাতের খুশবু খানাও পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা গীবাত করে বেড়াচ্ছে, যারা এর কথা ওকে লাগিয়ে বেড়াচ্ছে, তারা জীবনে জান্নাত পাবে না। বিরাদার মিল্লাতে ইসলাম, এটা মনে রাখেন। বেরাদার কুল্লুল মুমিনুল ইখওয়াতুন, হার মুমিন ভাই ভাই। বেরাদার আমরা কি ভাইয়ের মর্যাদায় বেরাদার মিল্লাতে ইসলাম চলি? আমরা চলি না। বাপ আপনার বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বেটা কিন্তু ঘরে আপনার দেওয়াল দিয়ে দিয়েছে ভিতরে, মুসলমান বাপকে দেখবে না। তার জন্য আজ ভাই ভাই মারামারি, কাটাকাটি। বেরাদার মিল্লাতে ইসলাম, ভাই এই করলে ইসলামকে আগিয়ে নিয়ে যেতে পারবেন না। হিংসা ছাড়তে হবে ভাই। অনুরোধ বিশেষভাবে, আপনারা জালসা দিয়েছেন, আসুন মসজিদের উন্নতি কল্পে। এটা ভালো কাজ, নেকির কাজ, এতে হিংসা করে কারো লাভ নেই। মুসলমান হিংসা করলে আপনি বরবাদ হয়ে যাবেন, কারণ আপনি শেষ হয়ে যাবেন, উন্নতির পথে আগাইতে পারবেন না। এই কথাটা আপনি অ্যাকসেপ্ট করুন এবং চ্যালেঞ্জ করুন আমার সঙ্গে। যারা হিংসা করেছিল তারা নিজেই সব শেষ হয়ে গেছিল, তাদের কোনো উন্নতি হয়নি। আর যারা মহব্বতের নজরে ইসলামকে নিয়ে এসেছিল, আগিয়ে নিয়ে চলে গেছিল। বেরাদার বদরের যুদ্ধে বেরাদার 313 আপনার মুসলমান ভাইরা আমার বাবানা, 313 জন মাত্র মুসলমান, 1000 কাফের বেরাদার মিল্লাত ইসলাম জয়কার হয়েছিল। 313 জন যেই পক্ষে ছিল সেই পক্ষে জয় লাভ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সেই রকম মুসলমান না বেরাদার মিল্লাত ইসলাম। ও জয় হচ্ছে ও হোক, তারপর পরে দেখবো। হাসি বেরাদার, কেউ যদি মার্ডার হয়ে যায়, কেউ যদি কাউকে পুলিশে ধরে নিয়ে যায় কোনো মুসলমানকে ইসলামের খাতিরে, তো আমরা ঠাট্টাই আর কি করি, হে বেরা এই একে মারাছে ঠিক হয়েছে। কিন্তু সামনে যে তুমি আসছো বেরাদার মিল্লাতে ইসলাম, তোমাকে একদিন বেরাদার কচু কাটা করবে, সেই ভাবনা ভাবলে না। বেরাদার মিল্লাতে ইসলাম, একজন মুসলমানের জন্য অপর মুসলমানকে ঝাঁপিয়ে পড়তে হবে, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই অনুরোধ করব, আপনারা হিংসা করিয়েন না ভাই। হিংসা করে কেউ বড় হতে পারেনি। চলে আসুন, ইনশাআল্লাহ ওয়াজ আগিয়ে নিয়ে যাব। একবার দুরূদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার কোরআন শরীফ 30 পারা 6666 আয়াতে ভরা 114টি সূরা যে গাথা আছে মাশহুর ও মারুফ থেকে তেলাওয়াতে মুকাদ্দাস তেলাওয়াত করেছি। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে আল্লাহু রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন করে দুনিয়ার বুকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নবী কি মানুষের জন্য রহমত না বেরাদার, সবার জন্য তিনি হলো রহমতের ভান্ডার, রহমতের সাগর। আল্লাহ রাব্বুল আলামিনের বর্ডার যতদূর নিয়ে নবী পাক সাহেবে লাউলাকের রহমত ততদূর নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন গায়ের মুকাল্লিদ বেরাদার মুসলমান হয়নি, তবু নবী মুস্তাফাকে গাল দিয়েছে। বেরাদার নবী মুস্তাফা কোনো আঘাতে না কথা বলেননি, বেরাদার তাকেও মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান মসজিদের ভিতরে পেশাব ফেলেছে, একজন বেরাদার আপনার তারা মুশরিক কাফের বেরাদার তাকে ডাকলো। বেরাদার মিল্লাত ইসলাম তারপর ডেকে বুঝিয়েছে। বেরাদার বলে এটা আল্লাহর ইবাদতের ঘর, এখানে বেরাদার পেশাব ফেরার জায়গা না। সঙ্গে সঙ্গে নবীর আখলাক দেখে, ব্যবহার দেখে, কথা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইরকম চরিত্র আপনাকে হতে হবে, কারণ কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শই হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেরাদার কেউ যদি আমাদেরকে মারে বা লাঠি নিয়ে ওকে আবার মারতে যায়, বেরাদার মিল্লাতে আপনার কি করে আপনার মারার জন্য আপনার নঙ্গি ঠুকে বেরাদার লাঠি বাহির করে। বেরাদার মুসলমান বুঝাইতে হবে আপনাকে,
ইসলাম বেরাদার মিল্লাত ইসলাম মুখের কথা না, বেরাদার ইসলামের পথে চলা। মুসলমান ভাইরা আমার বাবারা, দেখুন আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার নেই। পবিত্র রমজান মাস বিদায় হলো, সে সম্পর্কে কয়েকটি কথা বলবো। বেরাদার, রমজান মাস প্রথম চাঁদ উদিত হয়েছে। হাসান এবং হুসাইন 6 থেকে 7 বছর, একজনের বয়স 6, একজনের বয়স আপনার 7 বছর। হাসান হুসাইন এসে বলে, মা পশ্চিম আকাশে আমরা চাঁদ দেখলাম, আনন্দিত হলাম। মা আগামী কাল থেকে আমরা রোজা রাখবো, মা আমাদেরকে সেহরির সমাতে ডাকবে। বেরাদার, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটারে বাড়িতে সেহরি করার মতো কোনো খাবার নাই রে বেটা, তোমরা ছোট ছোট বাচ্চা আছো, তোমাদেরকে রোজা রাখতে হবে না, তোমাদেরকে আমি কি খাবো এই চিন্তায় চিন্তিত, তবে আমরা রোজা রাখবো, তোমাদেরকে রাখতে দেব না। হাসান হুসাইন কান্না করতে লাগলো, আল্লাহ আমরাও রোজা রাখবো, মাগো এই কথা বলিয়েন না, আপনি যা খেয়ে রোজা রাখবেন আমরাও তাই খেয়ে রোজা রাখবো। বেরাদার, হাসান এবং হুসাইন বাচ্চা ছেলে, আপনার সেহরি খাওয়ার সময় আপনার পানি পান করলেন, আপনার সারা দিন কেটে গেল। বেরাদার মিল্লাত ইসলাম আবার পানি দিয়ে ইফতার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি দিয়ে সেহরি, পানি দিয়ে ইফতার। কিন্তু আমরা মুসলমান ভাইরা আমার বাবারা, অনেক খাবার, তবু আমরা বেরাদার অনেকে রোজা রেখেছি, অনেকে রাখিনি। বেরাদার দেখুন, ফাতেমার জিন্দেগি অনুসরণ করুন, হযরতে আলীর জিন্দেগি অনুসরণ করুন, জীবনে কোনোদিন খারাপ কাজ করবেন না। বেরাদার, আজ করেছেন খারাপ কাজ, আজ তওবা করুন, এমন তওবা করুন, তওবাতুন নসুহা পাঠ করুন, আর চোখের পানি ঝরিয়ে ফেলুন। ইনশাআল্লাহ আল্লাহর তওবার দরজা খালি আছে, আল্লাহ আপনার তওবা কবুল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলাম, ও এই ভাইজান আমার, এই দেখেন মোহাব্বতের মানুষ, 100 টাকা দিলে 500 টাকা করে, আচ্ছা 500 টাকা, 500 দিবেন তো, আচ্ছা 500 টাকা। কি নাম? জেনারুল ভাই আমার, মোহাব্বতের মানুষ, 500 টাকা, 100 টাকা নগদ, 400 টাকা বাকি। একবার প্রথমেই সুবহানাল্লাহ দান মনে হয় ভালোই হবে কালেকশন আজকে, তার কারণ প্রথম থেকেই পড়তে লেগেছে। একবার তাকবীরের ধ্বনি লাগিয়ে দিই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জেনারুল ভাই আমার 500 টাকার দাতা, বলুন জিন্দাবাদ। বেরাদার মিল্লাত ইসলাম ভাই, ইনশাআল্লাহ দান চাইবো, একটু আপনাদেরকে আগিয়ে নিয়ে যাই। এবার আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার স্বামী হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহ, আপনি কাজ কর্ম করে কিছু টাকা ইনকাম করে নিয়ে আসুন। বেরাদার মিল্লাতে ইসলাম এই বলে আপনার চলে গেলেন বাইরে আপনার কাজ কর্ম করার জন্য। কোথায় কাজ পাবো কিনা দেখি, কোথায় কোনো মালিকের যদি কাজ পায় তাহলে হাসান এবং হুসাইনের মুখে 2 মুঠো খাবার তুলে দিতে পারবো। বাড়িতে কোনো খাবার নাই রে বাবা, বাড়িতে মাত্র 1 কিলো জব আছে। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলো বাবা, ওই জবটা আপনার পিসাই করলো বাবা, নিজ হাতে পিসাই করে মা ফাতেমাতুজ জোহরা আপনার 4খানা রুটি তৈরি করলো। হেমাজ আপনার মামা আমার 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবারা, 5 পাঞ্জাতুনের নামে 500 টাকা দান করে দিয়েছে আল্লাহ। তিনার দানকে কবুল করে নিন, হায়াতকে দারাজ করে দিন, বালা মুসিবত দূরে সরিয়ে দিন। ওগো মাওলা রব্বুল আলামিন,
এবার কি করলো বাবা, এবার ফাতেমা তো জোহরা 4খানা রুটি তৈরি করেছে, আলী গেছে কাজের জন্য। আপনার টাইম অতিক্রম হয়ে গেল, আসরের টাইম ঢিলা করে বেরাদার বাড়ির দিকে রওনা হলো। বলে ফাতেমা, ও ফাতেমা, কাজের জন্য আমি বের হলাম রে ফাতেমা, কিন্তু আজকে কোনো কাজ পাইনি, কোনো মালিক আমাকে ডাকেনি রে ফাতেমা। আমার ঘরের মতো ফাতেমা নাই গো, আপনার ঘরের মতো ফাতেমা নাই গো, যে বেরাদার গালগালাজ করবে। বেরাদার দেখবেন অনেক বেরাদার মেয়ে আছে, স্বামী যদি ইনকাম করতে না পারে গালিগালাজ আরম্ভ করে দেয়। বেরাদার মিল্লাতে ইসলাম, ও মহিলারা, তোমাদের জান্নাত তোমাদের স্বামীর পদতলে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েদেরকে স্বামীর খেদমত করতে হবে বাবা, আর স্বামীর খেদমত না করলে জান্নাত পাওয়া খুব মুশকিল আছে মুসলমান। এবার হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু আপনার কি করলেন, বলে ইফতারের টাইমে ব্রাদার মা ফাতেমা বলছে, হুজুর কোনো চিন্তা করবেন না, আমি 4খানা রুটি তৈরি করেছি, আজকে এই দিয়ে 4 জনাতে হাসান হোসাইন আপনি আমি ইফতার করব, কোনো টেনশন নাই। এই বেরাদার মিল্লাতে ইসলাম, এবার আল্লাহ পাক বলছে, জিবরাইল তোমরা যাও, জলদি করে তুমি চলে যাও, 2 জন মানুষ রূপে যে তোমরা ফাতেমার দরজাতে সওয়াল করবা, ও আম্মা সাইলা ফালা তানহার, চাহানে ওয়ালাকে তোমরা ঝিরকানি মারিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি যে ফকির যদি বাড়িতে আসে, খাবার টাইমে চলে এসো, তোমার টাইম টেবিল নাই। এই বেরাদার মিল্লাতে ইসলাম, এই কথাতে আল্লাহ নারাজ হয়ে যায় বাবা, বসতে বলতে হবে। যদি আপনি কিছু নাও দিতে পারেন, আপনার গায়ে হাত বুলিয়ে তাদেরকে বিদায় করতে হবে, কিন্তু আমরা তা করি না। বেরাদার অনেকে আপনার কষ্ট দেয়, হ্যাঁ তোমার হাত পা নাই, কাজ করে খাবা, কিন্তু কোরআন বলে ও আম্মা সাইলা ফালা তানহার, চাহানে ওয়ালাকে ঝিরকানি মারিও না, জান্নাত বেকার হয়ে যাবে। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার, বাবারা, 2 জন ফারেস্তা আপনার চলে আসলো, মুসলমান সওয়াল করলো, ঠক ঠক করে আওয়াজ দিল, বেরাদার মানান্তাকে তুমি, বলে আমি একজন আরবি এসেছি, 2 জন, আমরা 2-3 দিন ধরে খাই নাই, আপনার কাছে যদি কিছু খাবার পেতাম তাহলে আমরা ক্ষুধাটা নিবারণ করতাম। বেরাদার হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু বাড়ি আসলেন, ফাতেমার সঙ্গে যুক্তি করলেন, ফাতেমা আমরা তো ইফতার করতে বসেছি, দেখবেন মাওলানা সাহেব অনেক মসজিদে আছেন, 20 মিনিট আগে বলবে কি আর 20 মিনিট টাইম আছে, আপনারা ইফতারের জিনিস সম্মুখে নিয়ে বসে যান, এরকম কথা বলে না? বলে তখন বেরাদার আপনি দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন, আর আল্লাহ পাক ফেরেশতা নিয়োগ করে দেয়, তখন বলে এই দেখ আমার বান্দা বান্দিরা বসেছে, কিন্তু আমার বিনা হুকুমে তারা খাচ্ছে না, চাইলে খেতে পারতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ঈমানের পরীক্ষা বেরাদার মিল্লাতে ইসলাম। চাইলে হাফ হাফ খেতে পারতো না? বেরাদার পারতো, কিন্তু একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে, ওই টাইম মোতাবেক মানুষ পানাহার করবে, ইফতার করবে। বেরাদার অমতো অবস্থায় 20 মিনিট আগে এমতো অবস্থায় বেরাদার ফকির চলে আসলো, সওয়াল করলো হযরতে আলী, মা ফাতেমা বলছে ঠিক আছে আমরা 2টো রুটি খাবো না, আমরা পানি দিয়ে আজকেও ইফতারি করব, হাসান হুসাইনের রুটিগুলা থাক, আমাদের 2টা রুটি দিয়ে এসো। বেরাদার ভাইরা আমার, বাবারা, 2টো রুটি আপনার ওই 2টো ফকিরকে দান করে দেওয়া হলো। আর যেমনই বাবা দান করে দেওয়া, আমাদের ঘরের সন্তানের মতো হাসান না, আমাদের ঘরের সন্তানের মতো হোসাইন না, যে আব্বা খাবে না আমি খেয়ে নিব। বেরাদার হাসান হোসেন বাবা কান্না করছে আর বলছে, ওগো আব্বা আপনি পানি দিয়ে ইফতার করবেন না,
হোসাইন কান্না করে আর বলে, ও ফাতেমা মা জননী, আপনি কান্না করবেন না, পানি দিয়ে ইফতার করবেন না, তবে আমরা যে একটা করে রুটি নিয়েছি গো, আধখান রুটি আপনাকে দেব বেরাদার, আর আধখান রুটি আপনাকে দেব। 4 ভাগে ভাগ করে দেওয়া হলো রে বাবা। 4 ভাগে ভাগ করে দিয়া বেরাদার অর্ধেক অর্ধেক করে দেওয়া হলো। বেরাদার আল্লাহ পাক বলছে, জিবরাইল রে, এবার 4 জন হয়ে যাও, তোমরা 4 জন হয়ে যাও, আর বেশি টাইম নাই, ফাতেমা ইফতার করবে। বেরাদার 4 জন বাবা চলে আসলো আল্লাহর ফেরেশতা, এসে বাবা সওয়াল আরম্ভ করে দিল, ঠক ঠক করে আওয়াজ দিল। ফাতেমা বলে, ওগো হযরতে আলী, কে এসেছে দরজাতে দেখো, আর বেশি টাইম নাই, 5 মিনিটের মতো টাইম আছে। বেরাদার দেখলো 4 জন ফকির এসে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুকে বলে, ওগো হযরতে আলী, আমরা 2-3 ধরে কিছু খাই নাই, তোমাদের ঘরে যদি কোনো খাবার থাকে আমাকে দিতে, তাহলে বড় আনন্দিত হতাম, আমাদের ক্ষুধাটা নিবারণ হতো। হযরতে আলী কি করলো রে বাবা, এবার হাসান হোসাইন, মা ফাতেমা, হযরতে আলী 4 খানা আধা রুটি ছিল বাবা, ওই 4 খানা রুটিকে 4 জন ফেরেশতাকে আপনার দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জন ফেরেশতা ফকির লেবাসে এসেছে, দান করে দিলেন, কিছুই নাই। এবার বেরাদার পানি দিয়ে ইফতারি করলেন। কি দিয়ে ইফতারি করলেন? পানি দিয়ে ইফতারি করলেন। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার, বাবারা, আর আমরা যদি হতাম তাহলে বলতাম যে আমি নিজেই খাইতে পাই না, তোমাকে কি খাওয়াবো? বেরাদার এই কথা বলতাম না? বলতাম। বেরাদার ভাইরা আমার, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের আপনার পরীক্ষা নিয়েছে, তাদের ইমতিহান নিয়েছে, ওই পরীক্ষায় পাশ করেছে। আপনারও ইমতিহান আল্লাহ পাক নিতে পারে, সন্তান নিয়ে নেবে বেরাদার, জমিতে আপনার ফসল কম দেবে বেরাদার মিল্লাত ইসলাম, অসুখ বেশি বেশি দিবে। আর আল্লাহ পাক ইমতিহান নেয়, যাদেরকে অসুখ বেশি বেশি দেয়, বালা মুসিবত বেশি বেশি দেয়, এটা আল্লাহর তরফ থেকে ইমতিহান হয়। আর এই ইমতিহানে আমাদেরকে সবর করতে হবে। আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করতে পারবে বাবা, তারা আল্লাহকে পাবে, আর যারা ধৈর্য ধারণ করতে পারবে না, তাদের বেরাদার আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহকে পাওয়া যাবে না। তাহলে মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। বেরাদার মিল্লাত ইসলাম, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এইভাবে করতে করতে আপনার রমজান মাস অতিক্রম হয়ে গেল। মাত্র একটা রোজার আছে, আমরা চাঁদ রাত বলি না বেরাদার জি। আজকে মাংস টাংস আর বেরাদার খাবার দাবার ভালো মন্দ করতে হবে, তো আজকে একটু খাবার টাবার নিয়ে এসো, স্বামী যাদের বেঁচে আছে তাদেরকে অর্ডার করে দিই। কিন্তু হযরতে আপনার আলী কারামুল্লাহ ওয়াজহু কি করলেন? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ওগো আমার স্বামী আলী, এক কাম করেন, আজকে যে করি হোক কোনো কিছু টাকা ইনকাম করে আনতে হবে। সারা আপনার রমজান মাসটাই তো আমরা পানি দিয়ে ইফতারি, পানি দিয়ে সেহরি করে শেষ করে দিলাম, তাহলে হাসান হোসাইনকে কিছু খাবার তুলে দিতে হবে মুখে, আজকে একটু কাজের সন্ধানে বের হয়ে যাও। বেরাদার মাত্র একটা আপনার রোজা আছে, সেই দিনই আপনার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মোতাবেক হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু আপনার কাজের সন্ধানে বের হয়ে গেল। বাবারা বের হয়ে গেল। এবার
বেরাদার বাবা একটা মালিকের কাজ পেল, কাজ করে যায়, কাজ করে যায়। মালিক কিন্তু দেখে এই মানুষটা হচ্ছে মুসলমান, আর মুসলমান যদি চালাকি করে আমি টাকা দেব না। বেরাদার মিল্লাতে ইসলাম হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু রোজা আছে, ও অবস্থায় কাজ করেছে মন লাগিয়ে। মালিক কিন্তু খুশি হয়ে গেছে, হযরতে আলীকে ডাকলো, ও হযরতে আলী, তুমি কাজকর্ম করেছো, ভালো কাজ করেছো, তবে তোমাকে আমি আজ একদিনের বেতন দিব না, আজকে তোমাকে 2 দিনের বেতন দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 দিনের বেতন দিয়ে দিলাম। এবার হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুর মনটা আপনার খুশি হয়ে গেল। আল্লাহ, 2 দিনের বেতন পেলাম, হাসান হোসাইনের জন্য আজকে কিছু ফল ফ্রুট নিয়ে যাব, বাজার থেকে কিনে আনবো। বেরাদার বাজার হলো বাবা, ব্যাগ ভর্তি বাজার নিয়ে আপনার রাস্তায় চলতেছিল। আল্লাহ পাক বলে, এই জিবরাইল ফেরেশতা যাও যাও, যেই বাজারটা হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু আপনার বাড়ির দিকে হাসান হোসাইনকে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, ওই বাজারটা বাড়ি পর্যন্ত আমি পৌঁছাতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার রাস্তায় চলে আসলো আপনার একজন ফকির, এসে বলে, এ হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু, শোনো গো, আমি 2-3 দিন ধরে না খাওয়া অবস্থায় রয়েছি, আমাকে তুমি কি কিছু খাবার দান করতে পারবে? বেরাদার মিল্লাতে ইসলাম আলী বলছে, আল্লাহ, এই মানুষটা 2-3 দিন ধরে বলছে, আমি তো 2-3 ধরে আমার বাড়ি তো অনাহার, তবে মালগুলা আমি ভাগ করে অর্ধেক দান করে দিই আর অর্ধেক আমি নি। এইভাবে ভাগ করতে আরম্ভ করলো। মনটা যেন কিরকম হয়ে গেল, ভাগ না করে বাবা আবার সমস্ত মালগুলা ব্যাগে ভরলো বাবা। আর ব্যাগে ভরার পরে ওই ফকিরকে আপনার ফল ফ্রুট যা কিনে এনেছিল বাবা, সমস্ত কিছু আল্লাহর রাহে দান করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাহে আপনার দান করে দেওয়া হলো। বেরাদার মিল্লাত ইসলাম, একে তো আপনার খাওয়া দাওয়া বাড়িতে হাসান হোসাইন করেনি, পানি দিয়ে ইফতার, পানি দিয়ে সেহরি জিন্দেগি। বেরাদার মিল্লাত ইসলাম কেমন দেখুন। ভাইরা আমার, বাবার অনুরোধ করব, ফকির মিসকিন দেখলে বেশি বেশি করে দান করুন, তাদেরকে নৈরাশা করবেন না বাবা, আল্লাহ নারাজ হয়ে যাবে। বেরাদার মিল্লাত ইসলাম, এবার কি হলো, হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু বাড়ি আসলো। আসার পরে বলে, ফাতেমা বাড়িতে আছো? বলে, হ্যাঁ। তো কিছু পয়সা এনেছো, কিছু কিনে এনেছো? হযরতে আলীকে ফাতেমা আপনার হযরতে আলীকে জিজ্ঞাসা করছে। ফাতেমা কে হযরতে আলী বলছে যে, আজকে কাজকর্ম ভালোই হয়েছিল, টাকাও পেয়েছিলাম, 1 ব্যাগ মতো বাজারও করেছিলাম, কিন্তু রাস্তায় একটা ফকির দেখলাম আর তাকে কোটায় দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার মিল্লাতে ইসলাম, ভাইরা আমার, বাবার অনুরোধ করব যে আপনারা দান করতে কমই রাখবেন না। বেরাদার বিল্লাহ, আল বখিল ও আদুল্লাহ, বখিল কোনোদিন জান্নাতে যাবে না। তো মুসলমান, আমাদেরকে দান করতে হবে। যে মসজিদ দেখছেন, মসজিদ রং করা হবে, তো অনুরোধ করে বলবো 10 জন ব্যক্তি 1000 করে টাকা দাতা হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু যেইভাবে বেরাদার দান করেছে আল্লাহর রাহে ফি সাবিলিল্লাহ হয়ে গিয়ে, নিজে খাই নাই, ফকিরকে দান করে দিয়েছে। কিন্তু আমাদের অনেক সয় সম্পদ আছে না নাই? আছে। তো 1000 টাকা বাবা যদি লাগাতে পারতেন মসজিদে, বেরাদার মিল্লাত ইসলাম, তো আল্লাহ খুশি হতো। আল মসজিদ ও বাইতুল্লাহ, আল মাদ্রাসাত ও বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর বেরাদার। আর যারা আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য, তৈরি করার জন্য দান করলো বেরাদার, কোন বললে আল্লাহ, কোন বললে আপনার হয়ে যায় ফায়াকুনে ধ্বংস হয়ে যায় বাবা, কোন বললে হয়ে যায় ফায়াকুনে ধ্বংস হয়ে যায়। যখন
ধ্বংস হয়ে যাবে, সব মসজিদ মাদ্রাসাগুলা ধ্বংস হবে না। তারা আরজি রাখবে যে আমাদেরকে যে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে যারা তৈরি করেছে, যারা আমার বুকে নামাজ পড়েছে, তারা যতক্ষণ পর্যন্ত জান্নাতি না হবে ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পারবেন না বাবা 1000 টাকা করে টাকা দিতে? আছেন কোন মার্দে মুজাহিদ বেরাদার যুবক ছেলেরা নাই যে বাহিরে খাটাখাটনি করছে? অনেক বিপদ আপদ আসিয়া থাকে, দান খায়রাতের ওসিলায় বিপদগুলা দূর হয়ে যায়। কারণ আজ সাদাকাতু তারাদ্দুল বালা, দান খায়রাতে আপনার বালা মুসিবত দূরে সরিয়ে যায়। বেরাদার রাস্তাঘাটে চলছেন, অনেক রকম বালা মুসিবত আসিয়া থাকে, সেজন্য দোয়া করে দিব ভাই, অনুরোধ যে আপনার বেরাদার কোন রকমের যেন বিপদ না ঘটে। মুসলমান ভাইরা আমার বাবারা, আপনার পিতা মাতা আত্মীয় স্বজন সন্তান আদি মারা গেছে, মারা যায়নি, মারা গেছে, তাদের উদ্দেশ্যে ইনশাল্লাহ দোয়া হবে। ভাই আপনারা পারলে 1000 টাকা আপনি লেখান, না হলে পরে ইনশাল্লাহ দিয়ে দিবেন। আসুন বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, অনুরোধ 1000 টাকা দিতে পারবেন না ভাই? মুসলমান অনুরোধ, ইসলামকে আগিয়ে নিয়ে যেতে হবে। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা, এখানে মুসলমান আপনারা লাঞ্ছিত পদধূলিতে অপমানিত হচ্ছেন কেন? আজকে বেরাদার মুসলমানের মধ্যে একতা নাই, এর জন্য বেরাদার মিল্লাতে ইসলাম মুসলমান সব জায়গাতে মার খাচ্ছে বাবা, সব জায়গাতে মার খাচ্ছে। আজকে ভারতের সারজমিনে দেখেন, উত্তরপ্রদেশ বলেন, গুজরাট বলেন, দিল্লি বলেন, সব জায়গাতে মুসলমানকে মারছে। মুসলমানের আপনার সম্পদ দখল করছে সরকার। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, আজকে এর জন্য তো মুসলমান ঝামেলা করবে, আর বেধর্মীকেরা বেরাদার মিল্লাতে ইসলাম ফায়দা লুটবে। মুসলমান অনুরোধ, বিশেষভাবে আপনারা যে যা পারবেন একটু আপনার দান দেওয়ার সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। মুসলমান অনুরোধ করব ভাই, একটু আসুন, 1000 টাকা যদি পেতাম মনটা বড় আনন্দিত হতো। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা, আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমি অনেক জায়গায় ইনশাল্লাহ জালসা জুলুস করি। আল্লাহ রব্বুল আলামিন দুই কথা বলা আর বেরাদার মিল্লাতে ইসলাম ক্যাপাসিটি দিয়েছে, তাই বলে বলি 500 আজাহার 500 লেখালাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজাহার ভাই আমার 500 টাকা দান দিয়েছে, আল্লাহ যেন তিনার দানকে কবুল করেন, হায়াতকে যেন দারাজ করে দেন। বলুন আমিন সুম্মা আমিন। বেরাদার মিল্লাতে ইসলাম আসুন ভাইরা আমার, বাপজিরা আর মা খালারা, আপনারা চলে আসুন, আপনাদের জায়গাগুলো ফাঁকা পড়ে আছে এখনো। আমার ভাইরা আজকে যে কি সংখ্যাই বেশি আছে। মুসলমান আবার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে টাকা নাই তো কি হবে, অসুবিধা নাই, অসুবিধা নয়, এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা হতে পারে, ইমতিহান হতে পারে। অবশ্যই আমি চিন্তা করবেন না বেরাদার। এই দেখেন মুসলমান, আমার হাসান হোসাইন বলল, মা গো আজকে তো ইফতার করলাম পানি দিয়ে, সেহরিও করেছি পানি দিয়ে, তবে কাল সকালে ঈদের নামাজ হবে গো মা, ওই ঈদের নামাজে আমরা নতুন যদি জামা না পাই, নতুন যদি পোশাক না পাই, তাহলে ঈদগাহ ময়দানে যাব না। বেরাদার এই কথা জানো হাসান হুসাইন মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা কান্না করতে লাগলেন, আল্লাহ আমায় কিভাবে জামা কিনবো, হযরত আলীর কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। বেরাদার ভাইরা আমার বাবারা, সকাল বেলাতে বিশ্ব নবী মুস্তাফা কালী কামলিওয়ালা নুরি চাদরওয়ালা
আপনার চলে আসছে। আসার পরে আপনার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার দুয়ারে আপনার কড়া নাড়ছে আর বলছে, ফাতেমা ও ফাতেমা, আমার নাতি হাসান হোসাইনকে বের করে দাও, আমি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়তে নিয়ে যাব। ফাতেমা কান্না করে বলে, আব্বা হুজুর গো, হাসান হোসাইন ঈদের নামাজ পড়তে যাবে না, ঈদের নামাজ পড়তে যাবে না। বলে, কেন যাবে না রে ফাতিমা? বলে, আজকে সবাই নতুন পোশাক পরিধান করে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে, তবে ঈদের নামাজ আদায় করবে। আর আমার হাসান হোসাইন কেমন ভাবে নতুন পোশাক পাবে? ওই নতুন পোশাকের আবদার করেছে, যতক্ষণ পর্যন্ত নতুন পোশাক না পাবে হাসান এবং হোসাইন ঈদগাহ ময়দানে যাবে না। আর ওই হাসান হোসাইন ঘরের ভিতরে এখনো শুয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে শুয়ে রয়েছে হাসান হোসাইন। বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, এই জিবরাইল ফারিস্তা যাও, জান্নাতি লেবাসের ঘরে ঢুকে যাও আর হাসান হোসাইনের জন্য জান্নাতি লেবাস নিয়ে তোমরা চলে যাও। বিরাদার বিল্লাহ ইসলাম, হযরতে জিবরাইল ফারিস্তা আপনার ওই জান্নাতি লেবাসের ঘরে ঢুকলো আর ঢোকার পরে আপনার দুটো পোশাক নিয়ে আপনার হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চিন্তা করবেন না, হাসান হোসাইনের জন্য দুটো পোশাক নিয়ে এসেছি। হাসান হোসাইনের জন্য দুটো পোশাক নিয়ে এসেছি। বিরাদার, আপনার কি হলো? হাসান হোসাইনকে ডাকো, ফাতেমা বেরিয়ে আসতে বলো, পোশাক চলে এসেছে তাদের। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ডাক দিলেন, হাসান হোসাইন তোমরা বেরিয়ে এসো, নতুন পোশাক পরিধান করবে তার জন্য। আর খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল। দেখেন, যখন আপনার পিতামাতা আপনার সন্তানকে নতুন পোশাক কিনে দেয় তখন খুশি হয় না? সন্তানেরা খুশি হয়। ওই রূপ বেরাদার আনন্দে আত্মহারা হয়ে গিয়ে আমার নবী মুস্তাফা সাল্লামের কাছে হাসান হোসাইন আপনার চলে আসলো। হাসান হোসাইন চলে আসার পরে আনন্দ আত্মহারা হয়ে গেল। বলে, নানা আমাদের জন্য পোশাক এনেছেন? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোশাক এনেছি। ব্রাদার মিল্লাতে ইসলাম, কোন হাসান হোসাইন গো বাবা? যে হাসান হোসাইন আমার দয়ার নবী মুস্তাফা কালিকামদিওয়ালা মুস্তাফা একদিন আপনার মসজিদে নামাজ পড়াচ্ছেন, অমতো অবস্থায় ঘোড়া মনে করে ব্রাদার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করেছে? নবী মুস্তাফার আপনার পিঠের উপরে চেপে গেছে, পিঠের উপরে চেপে গেছে। আর যেমনই বাবা চেপে যাওয়া, আর বেরাদার মিল্লাতে ইসলাম আমার বিশ্ব নবী মহানবী মুস্তাফা সিজদার তাসবিহ সুবহান রব্বিল ইয়াল আলা, বেরাদার এই তাসবিহটা আপনার নম্ভা করে দিয়েছে, নম্ভা করে দিয়েছে। এত নম্ভা করেছে, দেখবেন আমরা অনেকেই বেরাদার নামাজ পড়ি না, ইমামের পিছনে যখন সাজদা হয়তো নম্ভা হয়ে যায় তো পেছন থেকে এভাবে খাকারি মারে, বলে আমার হয়ে গেছে, আপনার এখনো হয়নি কেন? বলে কি বলে না? বলে। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, তো সেজদার তাসবিহটা নম্ভা করে দিয়েছে, এত নম্ভা করে দিয়েছে সাহাবাই কেরামেরা বলছে, কি ব্যাপার? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কি হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে? কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে নাকি? বেরাদার মিল্লাতে ইসলাম এত তাসবিহ কেন নম্বা? সাহাবায়ে কেরামেরা বললেন, ফিদাকা আবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিব আল্লাহ নবী গো, আপনার কদমে আমার মা বাবা সব কুরবান হয়ে যাক, আপনি সাজদার তাসবিহটা লম্বা কেন করেছিলেন বলেন? বেরাদার মিল্লাত ইসলাম, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ সাহাবায়ে কেরামের তোমরা শোনো গো শোনো, আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিল আর ওই পিঠের ওপরে চেপে গেছিল। আমি দেখলাম যদি সেজদা থেকে মাথা তুলে হুসাইন চোট পাবে। বেরাদার, আমার দয়ার নবী বলেছে আমার ইমাম হাসান এবং হুসাইন হইল দুই চোখের মনি। যারা ইমাম হাসান হুসাইনকে দুঃখ দিল রে বাবা, যারা ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিল তারা নবীকে কষ্ট দিল, আর যারা নবীকে কষ্ট দিল আল্লাহ নারাজ হয়ে গেল। বেরাদার মিল্লাত ইসলাম ভাইরা আমার বাবারা, আর ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলাম যখন আমার পিঠের উপরে চেপে গেছে, আমি সেজদার তাসবিহটা লম্বা করে দিয়ে বেরাদার মিল্লাত ইসলাম একবার সুবহান রব্বিল আলা পড়লাম, দুবার পড়লাম, তিনবার পড়লাম, 10 বার পড়লাম, 20 বার পড়লাম, 30 বার পড়লাম, 40 বার পড়লাম, 50 বার পড়লাম, 60 বার পড়লাম, 77 বার পড়লাম। 72 বার যখন পড়া হয়েছে তখন ইমাম হুসাইন অটোমেটিক চলে গেছে। আমি সেজদা থেকে মাথা তুলে নিয়েছি। আমি বুঝে নিলাম কারবালার ময়দানে ইমাম হুসাইন আপনার 72 খানা তীর লেগে বডিটা ঝাঁঝরা করে দেবে। এবার আধার মিল্লাতে ইসলাম কাদের জন্য? উম্মতে মুহাম্মাদের জন্য, আমারই উম্মতের জন্য। ইমাম হুসাইন কারবালায় লড়াই করবে। এই বিরাদার মিল্লাতে ইসলাম ইমাম হুসাইন কারবালার ময়দানে লড়াই করেছে, কিন্তু বেরাদার নামাজ কাজা করেনি, তালোয়ারের ছায়া তলে নামাজ পড়েছে। আর আমরা মুসলমান হইয়া মসজিদের ছায়া তলে নামাজ আদায় করতে পারি না। হায় আফসোস। বেরাদার মিল্লাতে ইসলাম অনুরোধ বিশেষ ভাবে কারবালার ময়দানে 72 খানা তীর লেগে ইমাম হুসাইনের বডিটা ঝাঁঝরা করে দিবে। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, এর জন্য আমি 72 বার ওই সেজদা তাসবিহটা পাঠ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাদ মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम जवान से निकालो शफीआना मुहम्मद या रसूल अल्लाह या हबीब अल्लाह जोरे जोरे या रसूल अल्लाह या हबीब अल्लाह पाई যদি নবী গো আপনার দিদার মরণের বেদনা থাকিবে না আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলুন ইয়া রাসূল
রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া যে করিয়া দাও দেখা আসিয়া চুমিব মোরা নয়ন ভরিয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসায়া জোরে বলুন সুবহানাল্লাহ আরে মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসায়া দিয়া গো নবীজি পর্দা উঠায়া ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখলে নবী আপনাকে মরণের বেদনা থাকিবে না আমার ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার বাবারা, তাহলে আমাদেরকে বেশি বেশি করে কবরের স্মরণ করতে হবে। ভাই কবরে যান না, অনেকে দেখবেন কবরে যে ঠাট্টা ইয়ার্কি করে। বাবা গোরস্থান ঠাট্টা ইয়ার্কি করার জায়গা, গোরস্থান ঠাট্টা ইয়ার্কি করার জায়গা না। কার ক বিঘা আপনার ফসল আছে ওই গল্প করে, কিন্তু আমার 5 বিঘা, এবার আমার 10 বিঘা, এবার আমার 20 বিঘা। এবার মারার সময় বলে আমার 5 কুইন্টাল, ওর বলবে 10 কুইন্টাল, কিন্তু ওসুর তুলে না, জাকাত দেয় না। বেরাদার মাঠে মাঠে এখন মানুষ গম বিক্রি করা শুরু করে দিয়েছে, কিন্তু এক ফোঁটাও জাকাত তুলেনি। তুলেছে? কেউ কেউ তুলেছে, হয়তো হয়তো 100-এর মধ্যে 5% হবে। বেরাদার মিল্লাতে ইসলাম কিন্তু বেচেন ঠিক আছে, কিন্তু ওসুলটা তুলে নিন, না হলে ওটা আপনার জন্য হালাল হবে না, হারাম হয়ে যাবে। ফসল বললেন, বেরাদার মিল্লাতে ইসলাম ফসলটা দিল কে? দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। ও তো ভুসি করে দিতে পারতো আল্লাহ পাক, কিন্তু দেয়নি কেন? বেরাদার মিল্লাতে ইসলাম আল্লাহ আপনার প্রতি রহম করেছে। মুসলমান অনুরোধ রাখবো, এই দেখেন সুবহানাল্লাহ 500 টাকা নোটু, আমার এটা এই মামাই হচ্ছে, সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছে। একবার তাকবীরের ধ্বনি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা বলুন জিন্দাবাদ। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবার অনুরোধ, ভাই একটু দেন না 500 টাকা করে। যদি না দেন তাহলে কি করে হবে বাবা? বেরাদার আপনারা দিচ্ছেন না কেন কিছু বোঝা যায় না। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, এইরকম তো আপনারা চাইলে কাল বৈশাখের মতো এখানে আদায় হয়, আমি জানি। বেরাদার মিল্লাতে ইসলাম কিন্তু ভাই এটা আমাকে দিচ্ছেন না, বেরাদার কোনো কাউকে দিচ্ছেন না, এটা কোথায় দিচ্ছেন? মসজিদে দিচ্ছেন, আল্লাহর ঘরে দিচ্ছেন। রং হয়ে যাবে ইনশাল্লাহ, আলোচনা হয়ে গেছে। বেরাদার মিল্লাতে ইসলাম যা টাকা উঠবে রং করার জন্য, বেরাদার রংটা করবে, আপনারা দেখবেন। আর দেখবেন মানুষ যদি নিজের বাড়ি সুন্দর করে, মসজিদকে না সুন্দর করে, তাহলে ওই বাড়িতে শুয়াই হারাম হয়ে যাবে। বেরাদার মিল্লাতে ইসলাম তাহলে মসজিদ গোটা আপনার এই যে মহল্লা আছে, এই গ্রামের মধ্যে মসজিদ করতে হবে 1 নম্বর, 1 নম্বর করতে হবে। মসজিদে নজর লাগার পরে যেন আপনার কোনো বাড়িতে নজর না লাগে। বেরাদার মিল্লাতে ইসলাম ওই রূপ মসজিদ তৈরি করতে হবে। বেরাদার মিল্লাতে ইসলামের বাড়ি যদি মার্বেল করে ফেলেন, আপনার এই কি বলে এসি করে ফেলেন, মসজিদে আগে এসি করতে হবে। বেরাদার মাইক ম্যান আপনার মাইক কি করছে দেখেন তো। বেরাদার মুসলমান ভাইরা অনুরোধ করব, আচ্ছা 1000 পারলে না 500 টাকা করে 10 জন ব্যক্তি দিতে পারবেন না? 5 জন ব্যক্তি বেরাদার মিল্লাতে ইসলাম দোয়া করব ইনশাআল্লাহ, জান ভরে প্রাণ খুলে ইনশাআল্লাহ। অন্তরে বেরাদার গাথা আছে। মুসলমান ভাইরা আমার বাবারা, যখন আপনার মা বাবা মারা যায়, নিজ সন্তান
যদি জানাজার উপযুক্ত হয় পড়লে অন্তরটা কেঁদে যায়, কাঁদে না? কাঁদে। বেরাদার মিল্লাতে ইসলাম মুসলমান ভাইরা, অনুরোধ করব, আমরা এখানে আছি, আমরা অনেক দিন ধরে, আমি এখানে ছিলাম 9 বছর ধরে ছিলাম। তো আমি যখন দোয়া করব আমার অন্তরটা কাঁদবে বাবা, অন্য কারো কাঁদবে না। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা, আমার বাবারা, অনুরোধ করব 500 টাকা করে টাকা আপনি যদি লাগাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর রাহে আপনার জন্য দোয়া করে দিব। ভাই অন্তরটা কাঁদবে মুসলমান, অনুরোধ করব একটু তাড়াতাড়ি করে দেন। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা, আমার বাবারা, একটু দুরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সেনে কালাম পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে কালাম শাফিয়ানা মুহাম্মদ। আসুন বাবারা, আমার ভাইরা, আপনাদেরকে ওয়াজ শোনাই। বেরাদার মিল্লাতে ইসলাম, আমার হাসান এবং হুসাইন বেরাদার জানেন বাবা, নবী মুস্তাফার নাতি ইমাম হাসান হুসাইন একদিনকার ঘটনা বলি বাবা। দুইজনাই পেন্সিল দিয়ে আপনার সিলেট ভর্তি করে লিখেছে, আর লেখার পরে বলছে কার লেখাটা ভালো হয়েছে রে ভাই, আর কারটা খারাপ হয়েছে, একটু আমার ফাতেমা মা জননীর কাছে নিয়ে যাব, আর ফাইসালাটা করে দেবে। বেরাদার মিল্লাতে ইসলাম, দেখুন তাদেরকে কেমন মহব্বত করতে হবে এ বেরাদার, সেই সম্পর্কে আলোচনা রাখবো। বেরাদার ভাইরা, আমার বাবারা, এবার দুইজনাই যখন পেন্সিল দিয়ে সিলেট ভর্তি করে লিখেছে রে বাবা, এবার লেখার পরে ফাতেমার কাছে গেছে, বলে ও ফাতেমা মা জননী, বলো বলো আমার হাসানের লেখাটা ভালো হয়েছে না হুসাইনের লেখাটা ভালো হয়েছে? মা ফাতেমা ভাবলো, আল্লাহ, আর যদি হাসানের লেখাটা ভালো বলে দি হুসাইন দুঃখ পাবে, আর হুসাইনের লেখাটা যদি খারাপ বলে দি হাসান দুঃখ পাবে, আমি এই কথা বলতে পারবো না। যাও হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুর কাছে। এবার হযরতে আলীর কাছে চলে গেলেন হাসান হুসাইন। এবার বাবা গিয়ে বলে, আব্বা হুজুর গো, বলেন বলেন, আমরা দুই সন্তান আপনার, কার লেখাটা ভালো হয়েছে, কার লেখাটা খারাপ হয়েছে, একবার বলুন বলুন। এবার বাবা যখন গেলেন, বেরাদার হযরত আলী চিন্তা করলো, হাসানের লেখাটা যদি ভালো বলি হুসাইন দুঃখ পাবে, আর হুসাইনের লেখাটা যদি ভালো বলি হাসান দুঃখ পাবে, আমি এই ফাইসালাটা করতে পারবো না। যারে বাবা, জলদি করে চলে যা, কোথায় আমার দয়ার নবী মুস্তাফা তোমাদের ফাইসালাটা করে দেবে। এ বেরাদার, আমার বিশ্ব নবী মহানবী মুস্তাফার কাছে তারা আসলো। আসার পরে বলে, নানা গো, আমরা আপনার নাতি ইমাম হুসাইন, ইমাম হাসান হুসাইন দুইজনাই সিলেট ভর্তি করে লিখেছি, একবার ফাইসালা করে দেন গো নানা, কার লেখাটা ভালো হয়েছে আর কার লেখাটা খারাপ হয়েছে। এ বেরাদার ভাইরা, এবার দেখলো আমার বিশ্ব নবী মুস্তাফা যদি ইমাম হাসানের লেখাটা আমি ভালো বলি হুসাইন দুঃখ পাবে, আর হুসাইনের লেখাটা ভালো বললে হাসান দুঃখ পাবে, আমি কারো লেখাকে ভালো বলবো না, তবে একটা আল্লাহর তরফ থেকে ফাইসালা হবে। বেরাদার, সে আপেলকে আপনার ছেড়ে দিল আপনার তিনটে বেরাদার আকাশের দিকে। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে জিবরাইল
জিবরাইল আমার বিশ্ব নবী মোস্তফা আপেল ছুড়ে দিয়েছে আকাশের দিকে, তবে যার সিলেটে দুটো পড়বে আপেল তার লেখাটা ভালো হয়েছে, আর যার সিলেটে একটা পড়বে তার লেখাটা খারাপ হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই জিবরাইল যাও, একটা চাকু নিয়ে চলে যাও আর একটা আপেলকে দু টুকরো করে দাও। আকাশের পথে জিবরাইল এসে একটা আপেলকে বাবা দু টুকরো করে দিল, আর বেরাদার দেড় খান হাসানের সিলেটে আর দেড় খান হোসাইনের সিলেটে সমান সমান ভাগে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সমান সমান ভাগে পড়ে গেল, কারণ আমার আল্লাহ চাইছে যে বেরাদার হাসান দুঃখ না পাক, আল্লাহ চাইছে হোসাইন দুঃখ না পাক। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, যাকে আল্লাহ ভালোবেসেছে তাহলে আমাদের কিছু করার আছে, আমাদেরকেও ভালোবাসতে হবে। কারণ কোরআন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বলছে কুল, এ হাবিব আপনি বলে দিন, যারা আমাকে পেতে চায়, অনুসরণ করতে চায়, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, তাহলে আমি তাদের সাগীরা কাবিরা গুনাহকে ক্ষমা করে দিব। এই দেখেন ভাইজান আমার 500 টাকা করেছে দান, আল্লাহ তুমি কবুল করো ওগো রহমান। আল্লাহ দুনিয়াতে যার সাথে করে গেল দান, মনোবাঞ্ছনা পুরা করো আপে সুবহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবারা, অনুরোধ করব হাসান হুসাইন পাঁচ পাঞ্জাতনকে মহব্বত করতে হবে বাবা আমার। আল্লাহ যেমন বললেন যে হাবিব আপনাকে যদি কেউ না ভালোবাসে, আপনাকে অনুসরণ না করলে আমি তাদের গুনাহকে মাফ করব না, আর আপনাকে অনুকরণ করলে তাদের সাগীরা কাবিরা পাহাড় পরিমাণ গুনাহ আমি গফুরুর রহিম রব্বুল আলামিন ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহান। তাহলে নবীকে আমাদের মহব্বত করতে হবে। হাদিস শরীফে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা থেকে, বাবা থেকে, আওলাদ থেকে তোমরা বেশি বেশি করে নবীকে মহব্বত করো। জোরে বলুন সুবহান। আচ্ছা, বক্তা সাহেব পৌঁছে গেছে, কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। ইনশাল্লাহ আপনারা বিরক্ত হবেন না, যিনারা এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছেন আপনারা চলে আসুন ইনশাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলাম, আমি সংকীর্ণ ভাষায় ওয়াজটা সমাধি ঘোষণা করব, কারণ এখনো ওয়াজ বাকি আছে কিছুটা। বেরাদার মিল্লাতে ইসলাম, আর যারা এই ফাঁকে আপনারা দিবেন 200 500 100 আপনারা তাড়াতাড়ি করে দিয়ে দেন। আর বক্তা যদি উঠে যায় তখন চাতক পাখির মতো ওয়াজ আপনারা শুনতে পাবেন, কাল বৈশাখী ঝড়ের মতো শুধু চলবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলাম, অনুরোধ আপনাদের কাছে বিশেষভাবে, যারা 200 100 500 করে দিবেন ভাবছেন, আপনারা দিয়ে সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেন। বেরাদার মিল্লাতে ইসলাম, একবার দুরুদে পাক, আমি ওয়াজ আগে বাড়াবো। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शाफियाना মুহাম্মদ হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা।
বেরাদার নবীর সঙ্গে কারো তুলনা হবে? কারো তুলনা হবে না। বেরাদার মিল্লাত ইসলাম ভাইরা আমার, বাবারা, অনুরোধ ভাইরা আমার, যে নবীকে মার্কার মিট্টি মে মিল গয়া, অনেকেই বলে, এটা বেরাদার মিল্লাত ইসলাম বলবেন না। কারণ নবী জিন্দা আছে, এখনো হায়াতুন নবী। বেরাদার নবী যেদিন থাকবে না, দুনিয়া সেদিন থাকবে না। গাড়ির চালক যদি ঘুমিয়ে যায়, তাহলে গাড়ির অবস্থা কি হয়? গাড়ি উল্টে যাবে। বেরাদার মিল্লাতে ইসলাম, তাহলে নবী জিন্দা আছে, হায়াতুন নবী, বিশ্ব নবী মুস্তাফা সাল্লামের কাছে জান্নাতি পোশাক দুটো চলে আসলো। বেরাদার হাসান হোসাইনকে ডাক দেওয়া হলো, ও হাসান হোসাইন, তোমরা পোশাক নেবা তো তাড়াতাড়ি করে চলে এসো। এবার পোশাক দেখে বাবা হাসান হোসাইনের মাথা খারাপ হয়ে গেল। বলে, নানা গো, আমরা এই পোশাক নেব না। বলে, কেন রে নাতি এই পোশাক নেব না? তোর রঙকে চয়েস আছে। বেরাদার অনেকই বাবা ছোট ছেলে যখন বাবা বাজারে যায়, দোকানে যায়, আপনার বাপ এক পোশাক পছন্দ করছে, বেটা আর এক পোশাক পছন্দ করছে। বলে, না এটা নেব না, এটা নেব। বলে, না রে বেটা, এটা ভালো, এটা নে। পাই না বেরাদার বেলনা অনেকেই বলে। বেরাদার ভাইরা আমার, বাবারা, হাসান হোসাইন আপনার করলো, নানা গো, পোশাক আপনার এরকম নেব না। হাসান বলছে, আমি নীল রঙের পোশাক নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নীল রঙের পোশাক নেব। জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চিন্তা করবেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার পানি দিয়ে পাঠিয়েছে। এই পানিটা আপনার যেই রং বলবেন আপনি সেই রং আল্লাহ পাক তৈরি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বলে, ঠিক আছে জিবরাইল, তাহলে আমি কি করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই পোশাকগুলা নিয়া, একটা পোশাক নিয়া, যেমন সার্পে মানুষ আপনার কোন জামা কাপড় ফেলে দেয়, দিয়ে আপনার কচলাতে আরম্ভ করে, ওই রূপ নবী গো আপনি দুই হাত দিয়ে কচলাতে আরম্ভ করেন। এই দেখেন বেরাদার ভাইরা আমার, বাবারা, দুই হাত দিয়ে কচলাতে আরম্ভ করে দিল। আর আল্লাহ পাকের হুকুমে আর ওই পানির ওসিলাতে পোশাক বাবা নীল হইয়া গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পোশাক নীল হয়ে গেল। হাসান বললে, হ্যাঁ আমার এটাই পছন্দ। বেরাদার নিয়ে নেওয়া হলো। হোসাইন বলল, নাতি হোসাইন, তোমার কোন পোশাক পছন্দ? বলে, আমার পোশাক হলো এই লাল রঙের, লাল। বেরাদার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আবারও বেরাদার আপনার পানি দিয়ে কচলাতে আরম্ভ করলো। আর আপনার ওই পোশাক সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল। আর যেমন বাবা লাল হয়ে যাওয়া হোসাইনকে দিয়ে দেওয়া হলো। আর বিশ্বনবী মুস্তাফা অঝর নয়নে কান্না করতে লাগলো। আল্লাহ, এ নানের কারণ হচ্ছে একজন আপনার বিষ পান করে শহীদ হয়ে যাবে, আর একজন ইমাম হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। বেরাদার বিল্লাতে ইসলাম ভাইরা আমার, বাবারা, ভবিষ্যৎবাণী আমার দয়ার নবী মুস্তাফা আগে দিয়ে দিয়েছিল। কারণ জন্মের সাথে সাথে মৃত্যুর খবরটা আল্লাহর নবীকে দিয়ে দেওয়া হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বেরাদার কাউকে দেওয়া হয়নি এই খবরটা। আর একজন 20 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আর একজন 20 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা, এই দেখেন আমার বিশ্ব নবী মহানবী মুস্তাফা পোশাক দিয়ে কান্না করতে লাগলো। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, ঈদের দিনে আপনি কান্না কেন করছেন? ঈদ মানে হলো খুশি। বলে ও ফাতেমা, আজকে যেই রঙের পোশাক তোমার দুই বেটাতে পছন্দ করলে, এর ভবিষ্যৎবাণী শুনে আমি দয়ার নবী মুস্তাফা কান্না করতেছি। বলে কেন গো আব্বা? বলে লাল রঙের পোশাক হোসাইন নিয়েছে, কারবালার ময়দানে ইমাম হোসাইন শহীদ হয়ে যাবে এই ইসলামকে রক্ষার কারণে। ফাতেমা বলল আব্বা, কারবালার ময়দানে যখন শহীদ হয়ে যাবে সেই দিন কি আমি বেঁচে থাকবো? বলে সেই দিন থাকবে না বেঁচে, আমি থাকবো না, আমার খাদিজা থাকবে না, তবে একজনা থাকবে, উম্মে সালমাকে বেরাদার মিল্লাত ইসলাম লক্ষ্য করে বলে এই উম্মে সালমা সেই দিন থাকবে। বেরাদার মা ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে ওই কারবালার ময়দানের মাটি আমি দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার কারবালার মাটি আমি দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম কারবালার মাটি নিয়ে এসে আপনার বেরাদার মিল্লাত ইসলাম নবী মুস্তাফাকে দিয়ে দিলেন। বেরাদার মিল্লাত ইসলাম নবী মুস্তাফা ফাতেমাকে না দিয়ে বেরাদার উম্মে সালমাকে লক্ষ্য করে বললেন, উম্মে সালমা তোমাকে মাটিটা দিয়ে দিলাম, দেখবে যেদিন এই মাটির রংটা আর লাল হয়ে গেছে সেদিন আমার হোসাইন শহীদ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তোমার হোসাইন বাঁচাতে দেন, কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননে। ইমাম হোসাইন আরজ করে বন জয় না আবের তরে, নয়ন ভরে দেখেন